এটি ভারতের একমাত্র মন্দির যেখানে ভগবানের আসল রূপ বছরে শুধুমাত্র একবার দেখা যায়। বাকি পুরো সাল মূর্তিকে চন্দনের মোটা পর্দা দিয়ে ঢেকে রাখা হয়। কিন্তু কেন? এই কাহিনীর সঙ্গে যুক্ত আছে ভগবান বিষ্ণুর সবচেয়ে উগ্র অবতার নরসিংহের দেবের সাথে। হিরণ্যকশ্যপকে বধ করার পরও নরসিংহের ক্রোধ আর উগ্রতাপ শান্ত হচ্ছিল না। উনার উগ্রতাপে সারা সংসার জ্বলতে থাকে। ভক্ত প্রহ্লাদ ও অন্যান্য দেবতাদের প্রার্থনার পর নরসিংহ এই সিংহাচল পর্বতে স্থায়ী রূপে বাস করেন, যাতে করে তার উগ্রতাপ শান্ত হয়। কিন্তু এর বিশাল আর উগ্র স্বরূপ অনেক বছর ধরে এই পর্বতেই ছিল। সময়ের সাথে সাথে এই মূর্তি মাটির নিচে দাবা পড়ে যায়। অনেক বছর পর অন্ধ্রপ্রদেশের রাজা পুরুরবাকে নরসিংহদেব স্বপ্নে দর্শন দেন। ভগবান তাকে স্বপ্নে বলেন যে তার স্বয়ম্ভু মূর্তি এই পাহাড়ের উপরের মাটির নিচে দাবা পড়ে আছে। এই মূর্তি মাটির নিচ থেকে তুলে স্থাপন করতে বলেন। রাজা পুরুরবা মূর্তি খুঁজে বের করেন এবং একটি নির্দিষ্ট জায়গায় স্থাপন করেন। তখন ভগবান তাকে আদেশ দেন যে আমার মূর্তি শান্ত করার জন্য সর্বদা আমাকে চন্দনের মোটা প্রলেপ দিয়ে ঢেকে রাখবে, আর বছরের কেবল একবার আমার আসল রূপ দেখতে পাবে। আর এই জন্যই বহু বছর ধরে এই পরম্পরা চলে আসছে। পুরো 364 দিন ভগবানের বিগ্রহ চন্দন দিয়ে ঢাকা থাকে, কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন সমস্ত চন্দন উঠিয়ে ফেলা হয়। আর ভক্তদের কিছু সময়ের জন্য ভগবানের আসল স্বয়ং স্বরূপ লক্ষ্মী নরসিংহদেবের দর্শন হয়। এটাকে চন্দন উৎসব দর্শন বলা হয়। আর এই দুর্লভ দর্শনের জন্য এখানে লাখ লাখ ভক্ত জমা হয়। এই দুর্লভ দর্শন এর পরে আবার মূর্তি চন্দনের মোটা প্রলেপ দিয়ে ঢেকে দেওয়া হয়। এটি একটি রহস্যময় ধাম, শ্রীবরাহ লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দির, যেটা অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম শহর থেকে 16 কিলোমিটার দূরে সিংহাচল পর্বতে অবস্থিত। কমেন্টে জয় নরসিংহদেব অবশ্যই লিখবেন।